কেবল গান, কেবল হাসি আর কেবলই বিদ্রোহ, এই মূল মন্ত্রে রুখে দাঁড়িয়েছেন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। শৃঙ্খলার পার্থক্য বুঝিয়ে নারী সমাজকে জুগিয়েছেন এগিয়ে যাবার পাথেও। তিনি বিদ্রোহী কবি, এদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নানা আয়োজনে দেশজুড়ে আজ পালিত হচ্ছে কবির ৪৭তম মৃত্যুবার্ষিকী। মহান এই কবির স্মৃতিতে এটিএন নিউজের শ্রদ্ধাঞ্জলি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। কবি নিজেই লিখেছেন, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য, একই সাথে দ্রোহ আবার প্রেম। তার জীবনের নানা ওঠাপড়ায় এই দুই মিলেমিশে একাকার। তার রচনায় যেমন রয়েছে অত্যাচার, দাসত্ব আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, তেমনি রয়েছে প্রিয়ার প্রেমে আত্মসমর্পণ। গোমতী পাড়ের মেয়েটি যেন আজও ছলছল চোখে প্রহর গোনে তার জন্য গোপন আকুলতায়। একাধারে কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সৈনিক। প্রথম দিকেই বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় ছাপা হয় তাঁর বেশ কিছু লেখা, আর এই লেখাগুলো বিশেষভাবে প্রশংসিত হয়েছিল সাহিত্য অঙ্গনে। তার বিদ্রোহ ছিল অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তিনি হিন্দু মুসলমানকে এক জায়গায় করে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছিলেন। দেশমাতৃকার ডাকে সবাই এক জাতি, এক প্রাণ বোঝাতে চেয়েছিলেন একথাই। এক রক্ত বুকের তলে একশে নারীর টান, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নিজের বহুমাত্রিক এই জীবনের বাইরেও তার ছিল একটা একান্ত বৃত্ত, যেখান থেকে শত বিদ্রোহেও বের করতে পারেননি নিজেকে। গোপন দীর্ঘশ্বাসে ভারী ছিল সেখানকার আকাশ। তাই তো পুত্রশোক ভুলতে প্রাণ ভরে উপভোগ করার চেষ্টা করেছেন সে সময়ে ফোটা হাসনা হেনার গন্ধ। 1942 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কবি। দুরারোগ্য ব্যাধি কেড়ে নেয় তাঁর বাকশক্তি। এর প্রায় 30 বছর পর কবিকে নিয়ে আসা হয় বাংলাদেশে। ডিলিট উপাধিতে ভূষিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অবশেষে নাগরিকত্বও দেয়া হয়। এরকমটি হবে জেনে আগেই হয়তো কবি লিখেছিলেন, যেদিন আমি চলে যাব সেদিন হয়তোবা বড় বড় সভা হবে, কত কবিতা, কত প্রশংসা বেরোবে আমার নামে। কবি, সাহিত্যিক, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ। এ কারণেই যেন অনেকটা নীরব অভিমানেই নীরস পৃথিবী থেকে বিদায় নিলেন রণক্লান্ত এই মহাবিদ্রোহী।